অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। কে দল গঠন করবে না গঠন করবে সেইটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব, কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয়। প্রধান উপদেষ্টা দীর্ঘ 16 বছরের আন্দোলনের ফলে স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারের যে সরকার, সেই সরকার তো হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। সুতরাং এখানে প্রত্যেকেই যারা গণতন্ত্রের সপক্ষে তারা দল গঠন করতে পারে, তারা রাজনৈতিক মতামত দিতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে, অংশগ্রহণ করতে পারে এবং একটি নির্দিষ্ট সময় এবং দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। সেই অঙ্গীকার, সেই কমিটমেন্টটা তো আপনার দিতে হবে জনগণ। তা না দিলে পরে জনগণের মধ্যে তো আতঙ্ক তৈরি হবে যে শেখ হাসিনার আবার কোনো প্রেতাত্মার জন্ম নেয় কিনা, এই নিয়ে তো একটা সংশয় দেখা দেবে। কোনো ধরনের গড়িমসির কারণে আমাদের সেই যাত্রাপথ যাতে বিঘ্নিত না হয়, সেই যাত্রাপথ যাতে কোনোভাবে তার অন্তরায় তৈরি না হয়, সেইটা করতে হবে। আজকে গণতান্ত্রিক সরকার নাই বলেই আজকে ইনভেস্টমেন্ট হচ্ছে না, আজকে বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, সাময়িক সরকার। তাই বন্ধুরা, আবার আজকে জবাবদিহিতা থাকলে পরে এই যে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতি সিলিন্ডার 12 কেজি গ্যাসের সিলিন্ডারের আপনার 19 টাকা দাম বৃদ্ধি করেছে, এটা তো হতে পারে না। এটা যারা সীমিত আয়ের যারা মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, যারা গরিব মানুষ, সিএনজি চালক, রিক্সা চালক, ছোট ছোট দোকানদার, তাদের উপরে তো ভয়ঙ্কর চাপ পড়বে। সুতরাং এই যে আপনার গ্যাসের সিলিন্ডারের গ্যাসের দাম যে বৃদ্ধি, অর্থাৎ যেটি গৃহস্থালিতে ঘরের কাজে যে গ্যাস জ্বালানো হয়, অর্থাৎ আপনার রান্নার জন্য যে গ্যাস জ্বালানো হয়, সেই গ্যাসের দাম যদি বৃদ্ধি হয় 19 টাকা প্রতি সিলিন্ডারে, এটা তো সাংঘাতিক ধরনের অর্থনীতির উপর একটা চাপ পড়বে, গরিব মানুষের উপর চাপ পড়বে। এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা গণবিরোধী। আপনার নির্বাচিত সরকার থাকলে এই ধরনের পরিস্থিতি আপনার হবে না। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দেই, এখনও সমর্থন দেই, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়, এটা গরিব মানুষ মারার কোনো সিদ্ধান্ত না হয়, সীমিত আয়ের মানুষ আরও বেশি নিপীড়িত হবে। এমনি তো প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, চালের দাম কমাতে পারেনি, যেখানে মানুষের মোটামুটি পেট ভরবে তার দাম কমাতে পারেননি, তার উপরে যদি আপনার এই সিলিন্ডারের দাম বৃদ্ধি করেন, সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেন, এটা মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই নয়। দাবি করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগ দল। তো আপনাদের দল কি আসলে চাচ্ছে একটু স্পষ্ট দিন। যারা অপরাধ করেছে এবং তাদের তো বিচার হতেই হবে, আপনারা সবাই জানি। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না, কি হবে, এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে এটা তারা কি করবে। তো সেইটা তো বসে সিদ্ধান্ত তো এখনো নেওয়া হয়নি, এইটা সিদ্ধান্ত নিয়ে তারাই ঠিক করবেন যে আওয়ামী লীগ কীভাবে তারা কাজ করবে। এখন তো তারা যেটা করছে, তারা সন্ত্রাসমূলক কাজ করছে, বিভিন্ন জায়গায় তারা মারামারি করার চেষ্টা করছে। তো সেইটা তাদের মধ্যে যে ওই যে পুরনো কি, সেদিন পর্যন্ত তার ক্ষমতা ছিলেন, যে ধরনের মাফিয়াতন্ত্র এবং গুন্ডামির যে ভাব, সেইটা এখনও তাদের মধ্যে যায়নি। কিন্তু তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার।